আমি গান যেটা হলো মিউজিক সম্পর্কে আমার ভালো একটা ধারণা আছে, নলেজ আছে। আমাদের সবচেয়ে ভালো যে শিল্পী আমি তৈরি করছিলাম সেটা হচ্ছে ইভা রহমান। সে দেখতে সুন্দর ছিল, এটাও একটা বড় ফ্যাক্টর। আমার বউ হিসাবে তো ভালো শাড়ি টাড়ি গয়না টয়না সব কিনে দিতাম এই গান করার জন্য। মহিলারা এবার গান না, তার শাড়ি এবং গয়না দেখার জন্য বসে থাকতো। এক একটা গানের পিছনে বেশ অনেক টাকা খরচা হয়। কোনো কোনো একটা গানের পিছনে এরকমও হয় যে 10-12 লাখ টাকাও খরচা হয় একটা গানের শুটিং করতে যেয়ে। কারণ ওই সেট, বিভিন্ন আয়োজন এইগুলি করতে গেলে অনেক টাকা লাগে। তো আমরা চেষ্টা করি যে গান ভালো যদি না হয় তাহলে কিন্তু আমি দর্শককে ধরে রাখতে পারবো না। সুতরাং সব কিছু মিলায়ে ভিডিও যখন করা হয় তখন সব কিছু দেখতে হয়। যেমন গান একটা ফ্যাক্টর, তারপর গানের সুর, গানের লিরিক, প্লাস আপনার ভিডিও করতে যায় ভিডিওর যে দৃশ্য বা সেট, এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। তা আমরা সবগুলিকে মিলায়ে দেখা যায় যে আমরা এক একটা 10টার, যদি আগে 10টার স্ট্যান্ডার্ড ছিল 10টা গানে একটা অ্যালবাম বলা হতো, তো এক একটা অ্যালবামের পিছিয়ে আমাদের অনেক টাকা খরচা হয় এই শুটিং পারপাসে। তো যাই হোক, আল্লাহর রহমতে আমার গানগুলি আমি করতে পারি, তার একটা বড় কারণ যে আমি স্পন্সরও ভালো পাই। সুতরাং স্পন্সর ভালো পাই, প্লাস আমার কিছু ইন দ্য মিন টাইম আমার কিছু ভক্ত হয়ে গেছে, কিছু দর্শক হয়ে গেছে। তারা কিন্তু প্রতি ঈদে আমার জন্য ওয়েট করে যে আমি গান গাবো, আমার গান চলবে। তারা ওয়েট করে, তারা প্রায় আমাকে জিজ্ঞাসা করে বা বিভিন্ন মেইল দিয়ে জিজ্ঞাসা করে যে কবে চলবে, কটার সময় চলবে। এটাও একটা ধরেন আমার জন্য একটা বড় প্রাপ্তি, কারণ আমি কিন্তু বেশি দিনের শিল্পী না। আর আমি শিল্পী সেরকম না যে আমি গান শিখে এসে গান গাওয়া শুরু করছি, সেটাও না। আমি গান যেটা হলো মিউজিক সম্পর্কে আমার ভালো একটা ধারণা আছে, নলেজ আছে, মিউজিক ভালো বুঝি। তো আমরা এখানে আমাদের এটিএন বাংলায় শুরু থেকেই আমরা অনেক শিল্পী তৈরি করছি এবং ভালো ভালো শিল্পী তৈরি করছি। এবং সেই শিল্পীকে যেমন আমাদের সবচেয়ে ভালো যে শিল্পী আমি তৈরি করছিলাম সেটা হচ্ছে ইভা রহমান, যার পপুলারিটি মানে অল্পতেই বাংলাদেশে ছড়াই গেছিলো পপুলারিটি। তো এইটাও এই শিল্পী তৈরিটা এটা আমার হাতেই। আমি তাকে মানে সে কোনো দিন গান শিখে নাই, কোনো দিন গান পারতো না, কিন্তু তার গলাটা ভালো ছিল বলে আমি তাকে বললাম একদিন যে গলা ভালো, তুমি তো ভালো গান করতে পারবা। সেই হিসাবেই দেখলাম যে না, গলা খুবই ভালো। তো সেই হিসাবে তো ওখানে যেটা ভিডিও এবং অডিও দুটো মিলায় ক্লিক করে যায়, কারণ সে দেখতে সুন্দর ছিল, এটাও একটা বড় ফ্যাক্টর। তাছাড়া সে আমার বউ হিসাবে তো ভালো শাড়ি টাড়ি গয়না টয়না সব কিনে দিতাম এই গান করার জন্য। তো এটাও একটা বড় ফ্যাক্টর। এমন সব দেখা গেছে যে মহিলারা এবার গান না, তার শাড়ি এবং গয়না দেখার জন্য বসে থাকতো। তো এইটাই একটা বড় ফ্যাক্টর যে শুধু গানের ভিডিওর বেলায় কিন্তু অনেক কিছু নির্ভর করে। শুধু গান গেলে চলবে না, গলা ভালো থাকলে চলবে না। আপনার আগে যেমন রেডিওতে চেহারা দেখতেছে না, গান শুনলো, কিন্তু এখন কিন্তু যখন আমরা টিভিতে ভিজুয়াল মিডিয়াতে যখন আসতেছি, ভিজুয়াল মিডিয়াতে চেহারা এবং ড্রেস আপ, এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর।